হাতে গোনা মাত্র ১০০ টাকা খরচ করলে ঘরেই আপনারা খুব সহজে মজারেলা চিজ তৈরি করে নিতে পারবেন। আমরা যারা গ্রাম সাইডে থাকি তাদের জন্য কিন্তু এই চিজটা কিনা খুবই কষ্টদায়ক, কারণ এই চিজটা অহরহ বাজারে পাওয়া যায় না। তো আমরা এইভাবে ঘরে যদি লিকুইড দুধ থাকে খুব সহজে আমরা এইভাবে চিজ তৈরি করে নিতে পারবো। আর এইভাবে চিজ তৈরি করা যে কত সহজ আপনারা না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। আমার মনে হয়েছে বাজারের চাইতে বেশি মজাদার আর অনেকটা স্টিকি একদম 100% চিজ তৈরি করার পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মজারেলা চিজটা তৈরি করলাম। চিজ তৈরি করার জন্য প্রথমে আমি 2 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। আর এই দুধটা কিন্তু ফুল ফ্যাট মিল্ক ক্রিম। অবশ্যই এখানে খুব ভালো লিকুইড দুধটা ব্যবহার করবেন, এতে করে অনেকটা পরিমাণে চিজ বের হবে। এই চিজের টেক্সচারটা বাড়ানোর জন্য এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা একেবারেই অপশনাল, চিনি ছাড়াও কিন্তু হবে, তবে দিলে চিজটা খেতে ভালো লাগবে। এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলাটাকে আমি লো হিটে জ্বালিয়ে দিব, কোনোভাবে যেন দুধটা বলক না আসে। এভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। দুই থেকে 3 মিনিট রান্না করার পর যখন দেখবেন দুধটা কুসুম গরম হয়ে গেছে, ওই পর্যায়ে এসে এখানে ভিনিগার ব্যবহার করবেন 1/2 কাপ পরিমাণ। আমি এখানে 2 বারে 1/2 কাপ পরিমাণ ভিনিগার ব্যবহার করব। আর ভিনিগারটা দেওয়ার পরও অনবরত নেড়ে দিতে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু ছাড়া ছাড়া হয়ে যাবে, একদম স্টিকি হবে না। দেখতেই পাচ্ছেন ভিনিগারটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিজটা তৈরি হয়ে যাইতেছে। আর চিজটা এইভাবে নেড়েচেড়ে দিতে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। একদম পারফেক্ট মজারেলা চিজ তৈরি করার জন্য অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। যদি স্কিপ না করে দেখেন ইনশাল্লাহ আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। এখন এই চিজটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ঝরিয়ে উঠিয়ে নিব। এদিকে একটা বলে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে নিছি আর একটা স্ট্যানার বসিয়ে দিছি। এখন এই চিজটা এখানে দিয়ে দিলাম। এখন ঠান্ডা পানি দিয়ে এই চিজটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে ভিনিগারের গন্ধটা কিন্তু থাকবে না আর চিজটাও খেতে ভালো লাগবে। আর এইভাবে একটু হাত দিয়ে চাপ দিয়ে চিজটাকে ধুয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিজটাকে ধুয়ে নিতেছি। অনেকেরই ধারণা বাসায় চিজ তৈরি করলে চিজ হয়তো পারফেক্ট হবে না। আমি বলবো আপনারা একবার হলো এই প্রসেসে বানিয়ে দেখবেন। এভাবে আমি 2 বার খুব ভালোভাবে এই চিজটাকে ধুয়ে নেব। অবশ্যই এই চিজটাকে ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে তৈরি করে নেবেন বা ধুয়ে নেবেন ভালোভাবে। এতে করে কিন্তু ভিনিগারের খুব একটা স্ট্রং ফ্লেভার থাকবে না আর চিজটা খেতেও ভালো লাগবে। 2 বার ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পরে এই চিজটা কিন্তু এখন সেট করার জন্য একদম পারফেক্টলি রেডি। এই জন্য আমি একটা কেকের মোল্ড নিয়ে নিছি আর দিয়ে দিলাম ফয়েল পেপার। ফয়েল পেপারটাকে আমি ঠিক এইভাবে বসিয়ে দিব, এতে করে চিজটা সেট হতে সুবিধা হবে বা পরবর্তীতে উঠাতে সুবিধা হবে। এখন এই চিজটাকে আমি ঠিক এইভাবে রেখে দেব আর খুব ভালোভাবে ফয়েল পেপার দিয়ে এইভাবে ঢেকে দেব। ডিপ ফ্রিজে রেখে দেবো এখন 1 ঘন্টার জন্য। আর 1 ঘন্টা পর কিন্তু খুব ভালোভাবে এই চিজটা সেট হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন চিজটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি চিজটাকে আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। হাতে গোনা 100 টাকা খরচ করলে কিন্তু 1000 টাকা দামের চিজ ঘরেই আপনারা তৈরি করে নিতে পারবেন। চিজটা আমি তৈরি করলাম, এই চিজটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি। এজন্য একটা ফ্রাই প্যানে আমি 3টা পাউরুটির পিস এইভাবে দিয়ে দিলাম। এখন চিজ গ্রেট করে দিয়ে দিব। চিজটা আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। আমি শুধু আপনাদের দেখানোর সুবিধার্থে এইভাবে একটু দিয়ে দিতেছি। আপনারা চাইলে আরও বেশি করে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। এভাবে আমি চিজগুলো দিয়ে দিলাম। এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আর এই 5 মিনিট চুলার হিটটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর এতে দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম।
আর কত সুন্দরভাবে চিজটা গলে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন আমি উঠিয়ে নিব। এখন আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এই চিজটা কতটা পারফেক্ট হয়েছে। অনেকের মনে ধারণা এভাবে চিজ তৈরি করলে হয়তো বা পারফেক্ট হবে না। আমি আশা করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে এইভাবে চিজ তৈরি করেন তাহলে আপনাদেরটাও একদম পারফেক্ট হবে। আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।